ত্রিপুরা 10,323 ভিক্টিমাস টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিগত দিনও এবং বর্তমানেও এবং ভবিষ্যতেও বর্তমান যে রাষ্ট্রবাদী দল পরিচালিত বিজেপি এবং আইপিএফটি মিলিত সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে, এই সরকারের উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। আজকেও আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী 10,323 শিক্ষকদের বিকল্প কর্মসংস্থানের কথা উনি 10,323 শিক্ষক সমাজের উদ্দেশ্যেই উনি আশ্বস্ত করেছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং এই শিক্ষক সমাজের প্রত্যেকটা শিক্ষক পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমার অনুরোধ থাকবে যে মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্য ক্যাবিনেটের যিনি সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, অনুরোধ করতে চাই। 10,323 শিক্ষক সমাজ একটা আইনি প্রটোকলে কোনো একটা সরকারের ভুল নীতির কারণে চাকরিচ্যুত হয়েছে। 10 বছর, কেউ 7 বছর চাকুরি একাধারে করেছেন। সুপ্রিম কোর্ট কোথাও এদের যোগ্যতা নিয়ে কোনো কথা বলেনি। তো স্বাভাবিকভাবে আমার অনুরোধ থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে। এটা সত্যি খুবই বেদনাদায়ক। আমি নিজেও একজন অ্যাফেক্টেড টিচার। অনুরোধটা সেটাই, ওনারা যাতে অন্তত ক্যাবিনেট একটা সিদ্ধান্ত নিয়ে অর্ডিন্যান্স বিল আনার মধ্য দিয়ে অন্তত 6টা মাসের জন্য এই শিক্ষক সমাজের চাকরিটা যাতে কন্টিনিউ থাকে, সার্ভিস যাতে ব্রেক না হয়। আগামীকাল সম্ভবত ক্যাবিনেট আছে, তো সেখানে ওনারা যাতে অন্তত এই সিদ্ধান্তটা নিয়ে এই শিক্ষক সমাজকে ওনারা রক্ষা করেন। আমরা ওনাদের সন্তান সমতুল্য। পাশাপাশি আগামী 6 মাসের মধ্যে সরকার অনায়াসে বিকল্প যে কর্মসংস্থানের যে সিদ্ধান্ত নিয়েছেন সে সিদ্ধান্ত মোতাবেক আমাদেরকে অ্যাবজর্ব করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। আর আন্তরিকতার কোনো ঘাটতি নেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো স্বাভাবিকভাবে আমার অনুরোধ এবং এই শিক্ষক সমাজের প্রত্যেকটা পরিবারের সদস্যদের কাছ থেকে অনুরোধ, পক্ষ থেকে অনুরোধ যে ওনারা যাতে অন্তত অর্ডিন্যান্স বিলটা কালকে আনেন। আগামী ব্রেক হওয়ার কোনো বিষয় থাকবে না এবং এটা ওনারা অনায়াসে করতে পারেন। এবং দেখেছেন গতকালকে এবং আজকেও আমাদের একজন শিক্ষক হার্ট ফেল করেছে। গতকালকে একজন স্ট্রোক করে মারা গেছে। 4 বছরের একটা বাচ্চা শিশু রয়েছে। রামগুনা সিপি এইচএস স্কুল, কুমারঘাটি, ঊনকোটি ডিস্ট্রিক্ট। পাশাপাশি আজকে মহাত্মা গান্ধী মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের বিষয় শিক্ষক অমৃত দেববর্মা উনিও প্রয়াত হয়েছে। তো এই যে বিষয়গুলো, ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশন থেকে শিক্ষক সমাজ 2014 সাল থেকেই আজকে পর্যন্ত এখনও কিন্তু সেখানে ভুগছেন। তো এই জায়গায় আমার অনুরোধ থাকবে গোটা ত্রিপুরাবাসীর কাছে এবং বর্তমান ক্যাবিনেটের সকল সদস্যদের কাছে এবং পবিত্র বিধানসভার সকল সদস্যদের কাছে, এরকম একটা জ্বলন্ত ইস্যু, যদিও একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইমার্জেন্সি, সেখানে করোনা ভাইরাস একটা মারণব্যাধি, আমাদের দেশের মধ্যেও সেটা সেখানে মারাত্মকভাবে সেখানে ক্ষতিগ্রস্ত।